নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে জুন মাসের রাশিফল। জুন মাসটা আপনাদের কেমন যাবে, মেষ থেকে মীন 12টি রাশির উপর কী প্রভাব পড়বে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো জুন মাসে মেজর কোনো গ্রহের চেঞ্জ হচ্ছে না। জুন মাসে দুটো গ্রহ রাশি পরিবর্তন করেছে। দুটো গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ। মঙ্গল গ্রহ 6 জুন 6 জুন 2025 কর্কট রাশি থেকে সিংহ রাশিতে ট্রানজিট করেছে। মঙ্গল গ্রহ একটা রাশিতে 45 দিন করে থাকে। এতদিন কর্কট রাশিতে মঙ্গল গ্রহ নিচস্থ ছিল। জুন মাসের 6 তারিখে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করেছে। আর বুধ গ্রহ এতদিন বৃষ রাশিতে ছিল, মিথুন রাশিতে প্রবেশ করেছে 6 জুন। এর ফলে এই দুটো গ্রহের পরিবর্তনের ফলে 12টি রাশির উপরে কী প্রভাব পড়বে সেই নিয়ে আজকের আলোচনা। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশিতেই রয়েছে শুক্র। এর ফলে বিয়ের যোগাযোগ শুভ হবে, বিয়ের যোগাযোগ আসবে, বিয়ের দিন ঠিক হবে, বিয়ে পাকা হবে, বিয়ের যোগও রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির তৃতীয় স্থানে রয়েছে বৃহস্পতি এবং বুধ। এর ফলে কমিউনিকেশন ভালো হবে, নতুন যোগাযোগ আসবে, কর্মক্ষেত্রে শুভ হবে, ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে, মামলা মোকদ্দমায় ফল অনুকূলে আসবে। পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে। পঞ্চম স্থানে মঙ্গল থাকার ফলে সন্তানের মধ্যে একটা বিপত্তি দেখা যাবে, রাগ, হতাশা, জেদ, অশান্তি এগুলো আসবে সন্তানকে নিয়ে। একাদশে রাহু রয়েছে। মেষ রাশির একাদশ স্থানে রাহু রয়েছে। এর ফলে কি হচ্ছে, বাধার মধ্য দিয়ে অগ্রগতি, যে কোনো কাজে সহজে সফলতা পাবে না মেষ রাশির ক্ষেত্রে। সমস্ত কাজ বাধার মধ্য দিয়ে হবে। দ্বাদশে শনি। মেষ রাশির দ্বাদশে শনি। এর ফলে প্রচুর কিন্তু ব্যয় হবে, খরচা বেশি হবে। এবার বলবো বৃষ রাশি। বৃষ রাশির দাম্পত্য অশান্তি, আর্থিক উন্নতি। এই বৃষ রাশির ক্ষেত্রে দাম্পত্য অশান্তি, যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা, ঝগড়া এগুলো দেখা যাবে। আর্থিক উন্নতি হবে, অর্থের দিকটা ভালো। এই সময় যদি আপনি বাড়ি করেন, নতুন কোনো বাড়ি করতে চান, তাহলে কিন্তু বাধা আসবে। জমি জায়গা নিয়ে বিবাদ, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এই সময়। দশম স্থানে রাহু রয়েছে, কর্মস্থানে রাহু। কর্মস্থানে রাহু থাকলে বাড়ি থেকে দূরে, জন্মস্থান থেকে দূরে চাকরি বা ব্যবসার কোনো যোগাযোগ আসতে পারে এই সময়। একাদশে শনি রয়েছে, আয় বৃদ্ধি হবে। চতুর্থ স্থানে মঙ্গল। চতুর্থে মঙ্গল, বৃষ রাশির চতুর্থ স্থানে মঙ্গল রয়েছে। এর ফলে দাম্পত্য অশান্তি, জমি জায়গা নিয়ে বিবাদ। এবার হলো মিথুন রাশি। মিথুন রাশির একাদশে রয়েছে শুক্র। প্রেম ভালোবাসার যোগ রয়েছে এই সময়। প্রেমের যোগ দেখা যাবে। রাশির উপরে রাশিতেই রয়েছে বুধ এবং বৃহস্পতি। এর ফলে আর্থিক উন্নতি হবে। তৃতীয় মঙ্গল, কেতু, মামলা মোকদ্দমা, ঝামেলা, অশান্তি এগুলো দেখা যাবে। পাড়া প্রতিবেশীর দ্বারা অপদস্থ হতে পারে। নবম স্থানে রাহু, বিদেশ যাত্রার যোগ, দূর ভ্রমণের যোগ এই সময়। দশমে শনি, পরিশ্রম বেশি হবে, আপনাকে পরিশ্রম বেশি করাবে দশমে শনি, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল আপনি পাবেন না। যে পরিমাণে পরিশ্রম করবেন, খাটবেন, সেই অনুযায়ী আপনি ফল পাবেন না। কর্কট রাশি। কর্কট রাশির দশম স্থানে শুক্র, নতুন কর্মলাভের যোগ। দ্বাদশে বৃহস্পতি বুধ, দূরযাত্রার যোগ, দূর ভ্রমণের যোগ। ব্যয় বেশি হবে, মূল্যবান কোনো দ্রব্য হারিয়ে যাওয়ার যোগ, অর্থ ক্ষতি, সাবধানে থাকতে হবে কর্কট রাশির ক্ষেত্রে। রাশির দ্বিতীয় মঙ্গল কেতু, আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। রাশি অর্থনৈতিক চাপ থাকবে, আর্থিক চাপ, অর্থকষ্ট। অষ্টমে রাহু, দুর্ঘটনার যোগ, রক্তপাতের যোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত এগুলো কর্কট রাশি রয়েছে, সাবধানে থাকতে হবে। ভাগ্যস্থানে শনি, সব কাজ দেরিতে হবে, লেটে হবে সব কাজ। সিংহ রাশি। সিংহ রাশির নবমের শুক্র, ভাগ্যোন্নতির মাস এটা, ভাগ্যোন্নতি হবে।
একাদশে বৃহস্পতি বুধ, আয় বৃদ্ধির যোগ, আয় বৃদ্ধি হবে। রাশির উপরে রয়েছে মঙ্গল কেতু, শরীর কিন্তু ভোগাবে। সপ্তমে রাহু, পার্টনারের সাথে সমস্যা, আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে সমস্যা, ঝামেলা, অশান্তি এগুলো দেখা যাবে। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। রাশির অষ্টমে শনি, পায়ে আঘাত, চোট বা হাড় ভেঙে যাওয়া, হাড়ের সমস্যা এগুলো দেখা যাবে। কন্যা রাশি, কন্যা রাশির অষ্টমে শুক্র, প্রেম ভালোবাসা হবে এই সময়। এই সময় মহিলাদের থেকে দূরে থাকতে হবে। মহিলাদের থেকে শত্রুতা, কোনো মহিলার দ্বারা আপনার অর্থক্ষতিও হতে পারে। দশমে বৃহস্পতি বুধ, নতুন কাজের যোগ। দ্বাদশে মঙ্গল কেতু, রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ। ষষ্ঠে রাহু, শরীর কিন্তু ভোগাবে। শ্বাসকষ্ট, সর্দি, কাশি এগুলো দেখা যাবে, ঠান্ডা লাগা। বিবাহস্থানে শনি অর্থাৎ সপ্তমে শনি, বিবাহ মানে বিবাহের কথাবার্তা হয়ে বা বিবাহের যোগাযোগ হয়ে বিবাহ সব কিছু ঠিকঠাক হয়ে বিয়ে কিন্তু ভেঙে যেতে পারে, বিয়ে দেরিতে হতে পারে, বিয়েতে কোনো সমস্যা তৈরি হবে। দাম্পত্য জীবনে অশান্তি, পার্টনারের শরীর খারাপ, আপনার পার্টনার আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তার শরীর খারাপের জন্য শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। তুলা রাশি, তুলা রাশির সপ্তমে রয়েছে শুক্র, বিয়ের যোগাযোগ আসবে, এই সময় বিয়ে ঠিক হবে। এই সময় নবমে বৃহস্পতি বুধ, উচ্চশিক্ষার যোগ, উচ্চশিক্ষার সফলতা। একাদশে মঙ্গল কেতু, শেষ মুহূর্তে কাজে বাধা আসবে, যে কোনো কাজ শেষ মুহূর্তে এসে বাধা আসবে, কাজটা হতে হতে হবে না, আটকে যাবে। পঞ্চমে রাহু, সন্তানের শরীর ভালো যাবে না, এই সময় শরীর স্বাস্থ্য ভোগাবে। পড়াশুনো নিয়ে চিন্তা বাড়বে আপনার সন্তানের। ষষ্ঠে শনি, শরীর ভোগাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জুন মাস কেমন যাবে? রাশির ষষ্ঠে শুক্র, এই সময় যারা সুগার ডায়াবেটিসের রোগী তাদেরকে বলবো সাবধান এবং সতর্ক থাকতে হবে। স্ত্রী রোগের সমস্যা, দাম্পত্য অশান্তি, মহিলা গঠিত সমস্যা, অর্থাৎ মহিলাদের দ্বারা কোনো সমস্যা আপনার হতে পারে, মহিলার দ্বারা সমস্যা হতে পারে। অষ্টমে বৃহস্পতি বুধ, অর্থনাশ, অর্থনাশের যোগ এই সময়। দশমে মঙ্গল কেতু, যারা আনএক্সপেক্টেড গেইন হবে, শেয়ার মার্কেটে বা ফাটকায় লাভ হবে, লটারিতে। চতুর্থে রাহু, গৃহ পরিবর্তনের যোগ, জমি গাড়ি বাড়ি এই সময় বিক্রির যোগ, জমি বা বাড়ি আপনি বিক্রি করতে পারেন। পঞ্চমে শনি, সন্তানের শরীর ভোগাবে। ধনুরাশি, ধনুরাশির রাশির পঞ্চমে শুক্র, এই সময় বিয়ের যোগাযোগ রয়েছে, বিয়ে হওয়ার যোগ, বিয়ের জন্য যোগাযোগ করতে পারেন। সপ্তমে বৃহস্পতি বুধ, ব্যবসায় শুভ, নতুন কোনো ব্যবসা এই সময় শুরু করতে পারেন, ব্যবসা ভালো হবে। নবমে মঙ্গল কেতু, ভাগ্যের হানি এই সময়, পিতার শরীর খারাপের যোগ, পিতার শরীর নিয়ে ভোগাবে। তৃতীয় রাহু, দূরযাত্রা, দুর্ভ্রমণের যোগ। চতুর্থে শনি, গৃহে অশান্তি কলহ। মকর রাশি, রাশির চতুর্থে শুক্র, সুখ শান্তি, এই সময় সুখ বৃদ্ধি হবে। ষষ্ঠে বৃহস্পতি বুধ, রোগ বৃদ্ধি হবে, রোগ বাড়বে, রোগ জ্বালায় ভুগতে হবে। অষ্টমে মঙ্গল কেতু, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাতের যোগ। দ্বিতীয় রাহু, বহু ব্যয় খরচা বেশি হবে। তৃতীয় শনি, কোনো শুভ খবর আসার যোগ, ভালো খবর পাবেন, শুভ খবর পাবেন। কুম্ভ রাশি, রাশির তৃতীয় শুক্র, নতুন কোনো যোগাযোগ, নতুন যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে, ব্যবসায়। পঞ্চমে বৃহস্পতি বুধ, সন্তানের উন্নতি, শিক্ষাক্ষেত্রে সফলতা, শিক্ষাক্ষেত্রে শুভ। সপ্তমে মঙ্গল কেতু, সপ্তমে মঙ্গল কেতু রয়েছে, গাড়ি সাবধানে চালান। রাশিতে রাহু, সিদ্ধান্ত নিতে সমস্যা, যে কোনো সিদ্ধান্ত একবারে নিতে পারেন না। যাদের দ্বিতীয় শনি রয়েছে মাসের, আপনাদের দ্বিতীয় শনি রয়েছে, দ্বিতীয় শনি মাসের প্রথম দিকটা ভোগাবে, মাসের শেষ দিকটা আর্থিক লাভ হবে। কুম্ভ রাশি, দ্বিতীয় শনি মাসের প্রথম দিকটা ভোগাবে, কিন্তু শেষ দিকটা আপনাদের আর্থিক উন্নতি হবে। মীন রাশি, রাশিতে শুক্র, আর্থিক উন্নতি হবে। চতুর্থে বৃহস্পতি বুধ, নতুন কোনো সম্পত্তি এই সময় কিনতে পারেন, কেনার যোগ রয়েছে নতুন সম্পত্তি। ষষ্ঠে মঙ্গল কেতু, শরীর ভোগাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, শরীরের খেয়াল রাখতে হবে। দ্বাদশে রাহু, বিদেশ যাত্রার যোগ।
জন্মস্থান থেকে দূরে কোনো এই সময় কাজ ব্যবসা আপনার হওয়ার যোগ রয়েছে, কর্মের যোগ। জন্মস্থান থেকে দূরে। রাশির উপরে শনি, শরীর নিয়ে সমস্যা, শরীর ভোগাবে, শরীরের খেয়াল রাখতে হবে। তো এই ছিল মেষ থেকে মে জুন মাস আপনাদের কেমন যাবে। প্রত্যেকটি রাশি নিয়ে বললাম। এগুলো হচ্ছে গ্রহের যে ট্রানজিট, গ্রহের যে অবস্থান সেই অনুযায়ী ফলাফল। এবার ধরুন আপনাদের সবাই এগুলো নাও মিলতে পারে। আপনারা বলবেন যে যেগুলো বললেন সেগুলো আমাদের সাথে মিলছে না। তার কারণ হচ্ছে রাশি মাত্র 12টা। আমি বহুবার বলেছি রাশি মাত্র 12টা, আর ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি। তাহলে এক একটা রাশির কয়েক কোটি করে হচ্ছে। 140কে 12 দিয়ে ভাগ করলে যেটা বেরোচ্ছে একটা রাশি ততটা। তাহলে আপনারাই ভাবুন, তো এক একটা রাশির 11 কোটি এরকম সামথিং হচ্ছে। তো সেক্ষেত্রে কী করে মিলবে বলুন? সেক্ষেত্রে পার্সোনাল চকটা অবশ্যই বিচার করতে হবে। তো যাদের যাদের মিলছে না, সমস্যা রয়েছে, ভালো ফলগুলো, শুভ ফলগুলো তারা পাচ্ছেন না, তাদের বলবো অবশ্যই নিজের জন্মছকটা বিচার করে সঠিক প্রতিকার প্রতিবিধান নিন। অবশ্যই আপনারা সফল হবেন। চলার পথে যে সমস্যা বাধাগুলো রয়েছে সেগুলো কেটে যাবে, বাধা বিপত্তিগুলো কেটে যাবে এবং অবশ্যই শুভ ফলগুলো আপনারা পাবেন। জন্মছক বিচার করা অবশ্যই দরকার। এগুলো গোচরে ট্রানজিটের ফলাফল। জন্মগতভাবে আপনাদের গ্রহের অবস্থান কোথায় সেগুলো দেখা দরকার। আজকের পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের এখন কেমন চলছে বর্তমান অবস্থা। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।